আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকালে উঠে বেলকনিতে যাই, যেহেতু আমি 2-3 দিন থেকে বেলকনিতে যাই না, যে যাওয়ার সময়টা আর কি পাই না। তো বেলকনিতে যাই, গিয়ে দেখি যে হচ্ছে মানে প্রথমে আমি খেয়াল করিনি, পরে গিয়ে দেখি যে হচ্ছে আমাদের একটা পাখি উড়ে চলে গেছে। জানি না কী হবে, কারণ বুয়াকে দিয়েছিলাম ট্রেগুলো একটু পরিষ্কার করতে, তো সে উপরে ট্রেটা সে পরিষ্কার করতে ভুলে গিয়েছিল। পরে দেখি যে হচ্ছে নিচের পাখি আর কি উড়ে চলে গেছে, এই মানে দ্বিতীয় খাঁচার পাখিটা উড়ে চলে গেছে। পরে মনটা অনেক খারাপ হয়ে গেল আর কি সকালবেলায়, কিচ্ছু করার নেই। আর এদিকে আমি তখনও যেহেতু খেয়াল করিনি, সেহেতু আমি হচ্ছে গাছগুলোকেই দেখছিলাম। আবার ভাবলাম যে এই গাছটা আমার কাছে তো এমনিই ভালো লাগে, তার মধ্যে আরও ভালো হয়েছে, এতে আমি অনেক খুশি হচ্ছিলাম যে গাছগুলো না মানে আমি আসিনি, তারপর বৃষ্টি পানিতে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছিলো। আর পরে কিছুক্ষণ পরে দেখি যে আমাদের পাখিটা নাই আর কি, তো জন্য মনটা একটু খারাপও ছিল। আর যেহেতু আর্জেন্টিনার খেলা ছিল, আর্জেন্টিনা জিতেনি, হেরে গেছে। অবশ্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট হেরে গেছে তাতে কোনো আফসোস নেই, কারণ গতবার আর্জেন্টিনাই কাপ নিয়েছে, ওই জন্য কোনো আফসোস নেই। মেসি তো সব দিক দিয়ে পেরেছে। আর ওর জাহিনকে যখন আমি স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তো ওর পাপা বলল, ঘুমের মধ্যে বলছে যে তুমি নাস্তা নিয়ে এসো, আমার ক্ষুধা লাগছে। তা আমি বললাম যে আমি এসে বানাই দিচ্ছি। বলেন না। পরে আমি নিয়ে আসি, এসে দেখি এত ডাকলাম, তাকে আমি উঠাতেই পারলাম না, সে ঘুমেই ছিল। আর সে উঠেও নি, মানে উঠে আর খায়ও নি। আর যেহেতু রবিবার, আমি একটু রান্না করব। রোববারের দিন ওর পাপার অফ ডে থাকে, সেদিনই আমি রান্না করি, আমাদের শুক্রবারে অফ ডে না। তো সে কারণে এখানে আমি পোলার জলটা ধুয়ে নিয়েছিলাম, যে তাড়াতাড়ি আমি যেন রান্নাটা তুলে দিতে পারি। বাট তারপর কিসের জন্য যেন আমি রান্না তাড়াতাড়ি, মানে সবই করে রেখেছিলাম, বাট করতে পারিনি তাড়াতাড়ি। শুধু মানে পোলাওটা শুধু করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। পরে বাসায় এসে বাকি সব রান্নাগুলো করি। আর এদিকে আম, কাঁঠাল এগুলো হচ্ছে আবার নিয়ে এসছে, যেহেতু এগুলো আমি মানে এখন এগুলো খাওয়া হবে, এগুলো এখন সবার ঘরে ঘরেই থাকে। আর আমার ছেলে মেয়ের আম ভীষণ পছন্দ, আম কাঁঠাল আমার মেয়ের ভীষণ পছন্দ। যতই কাঁঠাল খায় না কেন, ওর নাকি কাঁঠালে হয়ই না, ওর ততই কাঁঠাল লাগে। আর এদিকে হচ্ছে আজকে আমি একটু ডাক্তারের কাছেও যাব, ডাক্তারের কাছে যাওয়ার ইয়ে ছিল। পরে গিয়েছিলাম ডাক্তারের কাছে, গিয়ে সেখানে আর ভিডিও তোলা হয়নি। তো ডাক্তারের কাছে গিয়ে আসার সময় একটু বাজার এগুলো করে নিয়ে এসেছি। আর এগুলো দেখেন, ওরা যদি দেখে আমার বাজার উঠাতে হয় না, ওরাই বাজার এগুলো উঠাবে। ওরা 2 ভাই বোন মিলে সব বের করতে আর কি বেশি পছন্দ করে। আর আমার ছেলে বলছে, আম্মু লেবুটা দেখো, মানে ও যা পাচ্ছে তাই এখন দেখাও। তো আমি আবার ওগুলো দেখাচ্ছিলাম, বলছিলাম বাবা সব হয়েই যাচ্ছে, তুমি দেখো। আবার একটা পেয়ারা এখানে ছিল, পাতাসহ পেয়ারা, দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর গাজর খেলে নাকি অনেক উপকার, আমি জানি না কতটুকু, সেজন্য আমি একটু গাজর নিয়ে এসেছি, কারণ গাজর খেলে নাকি পিম্পল কমে। কেউ জানলে জানাবে, না আমি সঠিকটা জানি না। আর এই পেয়ারাটা দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল গাছের থেকে ছিঁড়ে আনা, অনেক সুন্দর ছিল। আর আমার ছেলে তো মাশাআল্লাহ মনে করেন এমনিতে দুষ্টু দুষ্টু কথা বলে। তো এখানেও আমাকে বলছিল, এই দেখো এটা হচ্ছে 7 আপ, আর হচ্ছে এটা হচ্ছে সব পলি, পলি বলতে পারে না, পলি। আর এদিকে ফলগুলো ওদেরকে কেটে দিয়েছিলাম, ওদেরকেও দিয়েছি, আমিও খেয়েছি এখানে ওদের। আর আমার ছেলে যখন আমি এনে রেখেছি যে খাবো, আর ওর র্যাবিটকে নিয়ে খাওয়াচ্ছে, ওর ফেভারিট র্যাবিট। এই পেয়ারাটা হচ্ছে ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিলো এই পেয়ারাটা আমার কাছে। আমি এই পেয়ারাটা এখনও কাটিনি, ওভাবেই রেখে দিয়েছি। আর বাজারে গেলেই ওদের ক্লে লাগবে, বাজারে কি বাইরে গেলেই ওদের ক্লে লাগে, তো ক্লে নিয়ে আমার মেয়ে মাশাআল্লাহ অনেক কিছু বানিয়েছে। আর ভিডিওতে এত দূর যারা এসে দেখেছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন। আর এদিকে আমার মেয়ে এগুলো সব বানিয়ে নিয়েছে, মাশাআল্লাহ যা করেছে, ছোট মানুষ অনেক সুন্দর করেছে। আবার আমাকে বলে যে হচ্ছে আমার ছেলেও বলে যে আম্মু দেখো আমিও করতে পারি, আমিও এটা করি, আমি ওটা করি। নিচেটা নাকি ও করেছে, পৃথিবী করেছে, কিন্তু পৃথিবীটা ডার্টি হয়ে গেছে, ও নানান কথা বলে আর কি। আর এগুলো যেহেতু আমার মেয়ের সব হাতের কাজ, ও নিজেই করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।